শরীফ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুমকে যারা অমান্য করিবে, আমি আল্লাহর আদেশকে যারা অমান্য করিবে, মানবে না, আমি আল্লাহর পথে চলবে না, আল্লাহর কথা শুনবে না, নবী রাসূলের পথে হাঁটবে না, সঠিক পথে যারা জিন্দেগি চালাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে জ্বলন্ত অগ্নি শিখায় নিক্ষিপ্ত করিব। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানাইয়া দিলেন, বলে দিলেন, নুযিকুহু মিন আযাবিস সাঈর। যারা আমি আল্লাহর হুকুমকে মানবে না, দুনিয়ার শক্তিশালী ব্যক্তি বর্গগণেরা শোনো, তোমরা কি মনে করেছ তোমরাই বড় শক্তিশালী ক্ষমতাবান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানাইলাম এত দুর্বল অসহায় করে বানাইলাম, এত দুর্বল করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, জোরে যদি কখনো বজ্র হাওয়ায় আমার বান্দার গায়ে লাগে, বান্দা ওই বজ্র হাওয়ার ধাক্কার বিনিময়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বাতাসের সঙ্গে বান্দাকে মিশাল দিয়ে বুঝাইলেন যে, বান্দা তোদেরকে আমি এতই দুর্বল করে বানাইছি যে আমার সৃষ্টির বাতাস হাওয়া কখনো কখনো তোরে বেগে আসে, তো ওই বেগের মধ্যে যদি তোরা পড়ে যাস, তাই তো তোরা বাতাসের ধাক্কায় পড়ে যাবি। আর তোরা নিজেকে কত বড় শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তোরা ধরে নিস। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে বান্দাকে উদাহরণ দিয়ে বুঝাইলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত দুর্বল করে বানাইলাম যে দুর্বলের বিনিময়ে তোরা বাতাসের সামনে একেবারে তোরা অকেজ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুস সাবার মধ্যে বলেন, নুযিকুহু মিন আযাবিস সাঈর। আমার এই বান্দা বান্দিয়া আমি আল্লাহর হুকুম মানবে না, আমি আল্লাহর হুকুম শুনবে না, নবী রাসূলদের কথা শুনবে না, কোরআনকে যারা মানবে না রে, হাদিসের কথা যারা শুনবে না, অবহেলায় যারা সময় পার করে দিবে, আল্লাহ তাআলা বলেন, নুযিকুহু মিন আযাবিস সাঈর। আমি তাদেরকে অগ্নি জ্বলন্ত শিখায় নিক্ষিপ্ত করিব। এরপর আল্লাহ তাআলা বলেন, الجن على ثلاثة أصناف لهم أجنحة يطيرون في الهواء وصنف। আল্লাহ তাআলা বলেন, জিন তিন প্রকার। এখানে আল্লাহ তাআলা যাহার সৃষ্টি জিন সম্প্রদায় সম্পর্কে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, জিন হইল
তিন প্রকার। এক প্রকার জিন উড়তে পারে, উপর দিয়ে পাখির মতো উড়াউড়ি করতে পারে। আর এক প্রকার জিন হইল সাপ, কুকুর এবং বিড়াল এবং বকরির কথাও আসিয়াছে। এখন বলা হয়েছে বহন বাছরের কথাও বলা হয়েছে, গরুর বাছর, বকরি, কুত্তা, বিড়াল এবং বকরি, এই বন্য প্রাণীদের স্রোত জিনেরা ধরতে পারে। আরেক প্রকার জিন হল মানুষ। এখানে আমার প্রশ্ন হইতে পারে, মানুষ কেমন করে জিন হয়? আল্লাহ তাআলা বলেন যে প্রকারের মানুষেরা ওই জিনের মতো অবৈধ অপকর্মে লিপ্ত হয়। আবার বলা হয়েছে যানবাহন আরোহণ করতে পারে জিনেরা। ভাইয়েরা আমার, এখানে এরকম করে আল্লাহ তাআলা জিন সম্পর্কে বান্দাকে জানাইয়া দিলেন। ইবনে আবু হাতিম রাহমাতুল্লাহি আরো বলেন, তিনি বলেন আমার পিতা